হাই ফ্রেন্ডস, আমি নাসির ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে আবারও জানাই স্বাগতম। আর ভিডিওর বিষয়বস্তু যেটা দেখছিলেন যে বিয়ার মার্কেটের ভিতরেও কিছু টেকনিক্যাল কিছু নিউজের উপর ডিপেন্ড করে ট্রেডিং করেও কিছু আর্ন করা যায়, সেইটা কিভাবে সেটাই আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো যেমনটা দেখছিলেন যে গত পরশু তার আগের দিন কয়েনবেস ডিক্লেয়ার করে ইথেরিয়াম ক্লাসিককে তারা হলো তাদের প্ল্যাটফর্মে অ্যাড করবে, খুব শীঘ্রই সাপোর্ট করবে, সেইটা মেবি জুলাই 1 থেকে। তো এই নিউজে কি হয়েছে একটু আমরা যদি এখন কয়েন মার্কেটে যাই, মার্কেট টোটালি নেগেটিভ। সেখানে ইথেরিয়াম ক্লাসিক কোথায় গেছিল দেখুন, যে 1236, 1290, 1230, সেখান থেকে যখন নিউজটা এলো যে কয়েনবেস সাপোর্ট করবে ইথেরিয়াম ক্লাসিক রে, এক নিউজে দেখুন 12 থেকে 16 গেল। তো যে মার্কেট যেহেতু এখনো ডাল আর এখনো সাপোর্ট করে নাই, করবে, সো যারা কিনছিল কেউ কেউ হলো প্রফিট নিয়ে এখান থেকে, আর যারা আগেই হোল্ড করেছিল তারা এখান থেকে প্রফিট নিছে, নিয়ে বেঁচে বেরোয় গেছে। আবার আবার এখন অনেক প্রেশার আছে, আপনি দেখুন এখানে কেনাকাটার একটা রেশিও আছে আর এখানে কেনাকাটার। সো কয়েন মার্কেট যেই কারেকশন হওয়া শুরু হবে, ইথেরিয়াম ক্লাসিক হলো রান করবে সবচেয়ে বেশি, যেহেতু কয়েন বেজের মতো একটা প্ল্যাটফর্ম ডাইরেক্ট, যেখানে হলো ডলার, পাউন্ড, ইউরোপিয়ার রয়েছে, তো ইজি টু অ্যাক্সেস এই কয়েন করতে পারবে সব মানুষ। সো হলো এইটার দাম ওইভাবে বাড়বে। একটা নিউজে যে ইনকাম করা যায়, চরম বিয়ার মার্কেট আজ 5-6 দিন, সেখানেও যে ইনকাম করা যায় নিউজের উপরে, এইটা একটা উদাহরণ। আর একটা উদাহরণ আপনারা দেখুন যে সিয়াকয়েনের নিউজটা এখন হলো লাইভ, যেহেতু আজকেই নিউজ হয়েছে, কাল রাত্রেও আমি রাত 2টা-3টা পর্যন্ত দেখি নাই। সো হলো নিউজ হয়েছে হয়তো বা 6-7 ঘন্টা আগে, কি 6-7 ঘন্টার মধ্যে। দেখুন একদিন মানে কেবলই নিউজ, সো হলো 2-4 ঘন্টা হবে, এবং 2-4 ঘন্টায় অলরেডি দেখুন এইখানে ছিল আর এখন আছে এখানে, এবং আরো কিছুক্ষণ উঠবে। তার মানে এই মুহূর্তে যদি কয়েন কেউ পারচেস করেন, তো আমার মনে হয় এখান থেকে গেইন করতে পারবেন। আর নিউজগুলো কিভাবে পাবেন সেটার আমি টেকনিক শেখাই দিই, যে টেকনিক দিয়ে আপনি তাৎক্ষণিক নিউজ পাবেন, এবং হলো সেই নিউজটা আপনি সঙ্গে সঙ্গে ইমপ্লিমেন্ট করলে মার্কেট যে অবস্থায় থাক আপনি সেখান থেকে আর্ন করতে পারবেন। এটা হলো বাইন্যান্সে আপনি লগ ইন না করে এই সাপোর্টে ক্লিক করলে যে পেজ আসবে সেইটা হলো এরকম একটা পেজ আসবে, আপনার অ্যানাউন্সমেন্ট আর হলো ফ্রিকোয়েন্সি আস্কড কোশ্চেন্স। তো আপনি অ্যানাউন্সমেন্টে ক্লিক করলে এখান থেকে দেখবেন যে কি কি অ্যানাউন্সমেন্ট করছে ওরা, প্রতি মুহূর্তে কোনো কিছু আপডেট হলে সেটা আপডেট এখানে দেয়। তো বাইন্যান্স লিস্ট সিয়াকয়েন কখন করছে, এই অ্যানাউন্সটা 6 আওয়ার্স এগো, তার মানে 6 ঘন্টা, আমি যেরকম বলছিলাম। তো 6 ঘন্টা আগে যখন এই অ্যানাউন্সমেন্টটা করছে, আর এখানে যদি আপনি বাইন্যান্সে নোটিফিকেশন অ্যাক্টিভ করে রাখেন, তো আপনি সঙ্গে সঙ্গে যে কোনো অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবেন। তো পাইলেই হলো আপনি যদি ওই অ্যানাউন্সমেন্ট, ধরেন বাইন্যান্সের মতো একটা প্ল্যাটফর্ম, ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, ট্রেডিং প্ল্যাটফর্ম যেটা হলো বাইন্যান্স, সেখানে যদি একটা কয়েনকে ফান্ডামেন্টালি টেকনোলজিক্যালি খুব ডেভেলপ একটা কয়েনকে করে, লিস্টেড করে, তার মানে হিউজ ট্রানজ্যাকশন হবে এবং সেখানে গেইন হবে অনেক বেশি, এটা স্বাভাবিক। সো এই কয়েন সঙ্গে সঙ্গে যদি আপনি কিছু পারচেস করেন, তো আপনার মানিকে ডাবল করা, কিংবা হলো ডাবল না হলেও তার হলো 50% প্রফিট করা এখান থেকে খুব ইজি। তো এইটা দেখবেন এই একটা সোর্স আছে। আরেকটা সোর্স আমি বলি, টুইটারে যদি আপনি অ্যাকাউন্ট করেন, টুইটারে এইটা আমার প্রোফাইল, এখানে আমি ফলো করি বেশি না, এইগুলোই ফলো করি। কি কি ফলো করি দেখলে আপনার বুঝবেন, খুব অল্প কিছু ফলো করি, 20টা ইয়েকে। এখানে আরো কিছু আমার দরকার, ইলাস্টোস, নেবুলাস, নিও, এইভাবে আপনি যদি ফলো করে রাখেন, কয়েনবেস, তারপরে ধরেন জাস্টিন সান, ট্রোন ফাউন্ডেশন, বাইন্যান্স, সিয়া, ইওস আইও, ট্রোন, সবকিছু আমি এখানে ফলো করি। আরো কিছু আমি করতেছি যেগুলো যেখান থেকে খুব সহজেই নিউজ পাওয়া যায়। যেমন বাইন্যান্স হইলো, ওখানে ওদের সাপোর্টে তো এরকম অ্যানাউন্সমেন্ট করছে, পাশাপাশি তারা টুইটারের সঙ্গে সঙ্গে টুইট করছে। তো আপনি যদি বাইন্যান্সকে ফলো করতেন, সঙ্গে সঙ্গে আপনি টুইটারে একটা নোটিফিকেশন পেতেন, আর নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে
এই এরকম নিউজগুলোর উপরে ট্রেড করে আর্ন করতে গেলে প্রথমে এই নোটিফিকেশনটা পাওয়ার সাথে সাথে যারা এই কাজটা মানে ইমপ্লিমেন্ট করে তারাই হলো এখান থেকে গেইন করে বেশি। তো এই জন্য এইটা ইম্পর্টেন্ট। দেখুন এখানেও 6 ঘন্টা, তার মানে আপনি ওখানে নোটিফিকেশন না পাইলেও বাইন্যান্সের সাইট থেকে আপনি যদি টুইটারে অ্যাক্টিভ থাকেন তো টুইটারে বাইন্যান্স টুইট করার সাথে সাথে আপনি পেতেন, তার মানে 6 ঘন্টার সাথে যে সময়ই হোক সেই সময়ই আপনি টুইটটা পেতেন। তো এখান থেকে টুইট পাওয়ার সাথে সাথে আপনি যদি ঢুকতেন সিয়াতে 0.011 ছিল তখন, 0.012-তে আপনি কিনলেন, আর এখন 0.4 চলছে, 5 উঠবে যখন তখন। এখনো অনেকে এই নিউজে পায় নাই। সো এই নিউজ পাইতে পাইতেই দেখবেন এই কয়েন অনেক উপরে যাবে, আর মার্কেট স্বাভাবিক হলে এইটা হিউজ ট্রেড হবে। এইভাবে নিউজ দিয়েও আর্ন করা যাবে শর্ট টার্মে। আর ইওস যে কি হতে যাচ্ছে, ইওস একটা হিউজ প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। ব্লকচেনের টোটাল ধারণাই চেঞ্জ করে দেবে। ইওস প্ল্যাটফর্ম খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে। দেখুন 9.877% ভোট কাস্ট হয়েছে। এইটা লঞ্চ হতে গেলে 15% ভোট কাস্ট হতে হবে। ইওস ডাক যদি হলো ব্লক প্রডিউসার হিসাবে আত্মপ্রকাশ করে, তার মানে ইওস ডাকের একটা ভালো হবে, অবস্থান হবে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। তো সেখান থেকে আমরা ইওস ডাক হোল্ডাররা ভালো গেইন করতে পারবো। তো এইখানে এই লিস্টে যারা 21-এর মধ্যে থাকবে তারাই ব্লক প্রডিউসার হিসেবে আত্মপ্রকাশ করবে 15% ভোট কাস্ট হওয়ার পরে। যারা 21-এর মধ্যে থাকবে টপ 21। প্রুফ অফ ওয়ার্ক কয়েনের ক্ষেত্রে হয় কি, মাইনিং, যে কেউ যে কোনো পুল মাইনিং করতে পারে যে কোনো কয়েনকে, তারা অ্যাড করে কোম্পানির সাথে নেগোসিয়েশন করে। কিন্তু অ্যাকচুয়ালি ডেমোক্রেটিক প্ল্যাটফর্ম গুলোয় কোনো নেগোসিয়েশন নেই। এখানে হলো ইওস যদি তাদের নিজস্ব বিপি ক্যান্ডিডেট দেয়, তারপরেও এখানে ভোটের মাধ্যমে তাকে বিপি ব্লক প্রডিউসার হিসেবে সিলেক্ট হইতে হবে। আর ভোটটা দিবে কারা, যারা ইওস হোল্ডার তারাই ভোট দিবে। 21 ব্লক প্রডিউসার যখন ডিক্লেয়ার হয়ে যাবে তখন এখান থেকে যারা আর কেউ হলো এইটা হলো এই যে এদের ট্রানজেকশনটা হবে, এইটার হলো প্রুফ অফ স্টেক বলে। এখানে হলো হিউজ কোয়ান্টিটি হলো ইওস হোল্ড করে, আপনার ইওস হোল্ডিং এর উপরে আপনি ডিপেন্ড করে আপনি প্রফিটটা পাবেন। এই নেটওয়ার্কে ইওস হোল্ড করে স্টেক করে আপনার এই ট্রানজ্যাকশনটা করতে হবে, আর ট্রানজ্যাকশন থেকে যে আর্নিং হবে সেই আর্নিংটা আপনার। তার মানে হলো হিউজ আর্নিং করবেন আপনি, কিন্তু এটা গণতান্ত্রিক ভাবে ভোটের মাধ্যমে আসতে হবে, আপনাকে নির্বাচিত হতে হবে। এখানে শুভ সংবাদ হইলো 2 দিন আগে ইওস ডাক ছিল 1 নম্বরে, এখন গতকালও 4 নম্বর ছিল, আজকে 6 নম্বর। আমার হোপ যে হলো 21-এর মধ্যে ইওস ডাক সার্ভার থাকবে এবং হয়তোবা উপরে আরো উপরে উঠতে পারে। তো এই ছিল ইওস এর আপডেট। আর ইওস প্ল্যাটফর্ম যে কি পরিমাণ গ্রো করবে এইটার হলো কি, আপনি যখন ধরেন বিপি ইলেকশন সিলেক্ট হয়ে গেল কারা কারা ব্লক প্রডিউসার, তারা যখন হলো কাজ শুরু হয়ে যাবে, মেইননেট চালু হয়ে যাবে, ট্রানজ্যাকশন হবে, ট্রানজ্যাকশনগুলো স্টেকিং এর মাধ্যমে হবে, যেহেতু প্রুফ অফ স্টেক, ডেলিগেটেড প্রুফ অফ স্টেক হলো এইটা ব্লকচেন। তো যারা হলো বিপি তারা হলো হিউজ কোয়ান্টিটি ইওস তারা স্টেক করবে, করে তারা এই ট্রানজ্যাকশন গুলো হলো নিয়ন্ত্রণ করবে ইওস ব্লকচেনের উপরে। তো যখন করবে তখন কি হলো, হিউজ পরিমাণ ইওস হলো মার্কেট থেকে উঠে যে এই নেটওয়ার্কে চলে যাবে, স্টেক হয়ে যাবে। তো যখন স্টেক হয়ে যাবে তারা আর্ন করবে, ঠিক আছে, কিন্তু হিউজ পরিমাণ যখন চলে যাবে তখন মার্কেটে একটা কৃত্রিম সংকট তৈরি হবে, সাপ্লাই, তখন হলো এটা দাম বাড়বে, ডিমান্ডের উপরে দাম সব জিনিসেরই বাড়ে। একটা ব্যাপার আছে। আর একটা ব্যাপার আছে, ইওস ব্লকচেনের উপরে হিউজ প্ল্যাটফর্ম আসতেছে যেগুলো কল্পনাতীত। মানে ইথেরিয়াম 1 বছর আগে যেভাবে হয়েছিল তাদের প্ল্যাটফর্মে, এই ধরেন নতুন কয়েন আসা, তারপরে হলো ডিসেন্ট্রালাইজ হলো এক্সচেঞ্জ হাউস, ডিসেন্ট্রালাইজ বিভিন্ন মার্কেট প্লেস, এটা ওটা হচ্ছিল। তো ওখানে অনেক লিমিটেশন ছিল, তারপরেও হয়েছে। আর ইওস প্ল্যাটফর্মটা অনেক সুন্দর, স্মুথ, ইওস ব্লকচেনটা। তো এখানে হিউজ আসতেছে আপলাইন, যেগুলো হলো এখানে আমি যদি এখন হলো ট্যাব নিই তো 50-100 ট্যাব নেওয়া লাগবে, যে একটা প্ল্যাটফর্ম আসতেছে, কত প্ল্যাটফর্ম আসতেছে ইওস এর উপরে, ইওস ব্লকচেনের উপরে। তো প্রত্যেকটা প্ল্যাটফর্ম মানেই সেখানে হলো ট্রানজ্যাকশন হবে এবং সেখানে ইওস এর ব্যবহার হবে। তো ইওস এর এইরকম বাস্তবিক ব্যবহার যখন বাড়বে তখন ইওস এর গ্রোথ কি পরিমাণ হবে। সো
আমি সিম্পলি শুধু একটা কথাই বলতে চাই যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে 17 সালে মানুষ গেইন করছে হলো ইথেরিয়াম থেকে এবং লাইটকয়েন থেকে, তারপরে রিপেল, কার্ডানো এগুলো থেকে। আর 18 সালের এই লাস্ট 6 মান্থ এবং 19 সাল টোটালটাই মানুষ হিউজ পরিমাণ আর্ন করবে হলো ক্রিপ্টোকারেন্সি ইওস প্ল্যাটফর্ম থেকে। সবাই এটা দেখবেন, এগুলো অপরচুনিটি গুলো অ্যাভেল করবেন। সুযোগ এরকম সাধারণত আসে না। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক বাটনে হিট করতে ভুলবেন না। কোনো কিছু জানবার থাকলে অবশ্যই এখানে আমি আমার শুধু মতামত তুলে ধরছি, আপনাদের মতামতও জানাবেন। আসসালামু আলাইকুম।